হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি নিয়ে চলে এসেছি আর একটা ইউনিক রেসিপি, বাঁধাকপির মাঞ্চুরি। দেখুন কতটা সুন্দর। আমি হেসে দিয়ে এই পোটাটা কেটে ফেলে দেব, আর এই পাকা যেগুলো সবুজ সবুজ এই পাতাগুলো বাদ দিয়ে দেব। এই পাতাগুলো কিন্তু পেকে গেছে, খেতে খুব একটা ভালো লাগবে না, সেজন্য আমি বাদ দিয়ে দিলাম ওই পাতাগুলো। নিয়ে নেব ভালো যেগুলো মোজের হয়ে আছে, জালি একদম কচি পাতা, সেগুলো নিয়ে নিলাম। অর্ধেক বাঁধাকপি আমি কেটে অর্ধেকের 4 পিস করে নিলাম। আমার 4 পিস হলেই আমার বাড়িতে হয়ে যাবে, সেই জন্য আমি 4 পিসই করে নিলাম, আর বেশি করব না। আমি কেটে নিয়েছি, দেখুন জল দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে আর একটা বাটিতে তুলে নিলাম। দেখুন এইভাবেও আপনারা করে নেবেন, খুব সুন্দর খেতে। মাছ মাংস না হলেও আপনি এই রেসিপিটা দিয়ে খেতে পারেন খুব সুন্দরভাবে। আমি সুতো দিয়ে বেঁধে নেব, তাই দেখুন সুতোর পুরো বান্ডিলটাই নিয়ে চলে এসেছি। এইভাবে আমি সুতো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে নেব, তাহলে এই পাতাগুলো কিন্তু এদিক ওদিক যাবে না বা খুলে যাবে না, সেই জন্য আমি বেঁধে নেব পাকিয়ে পাকিয়ে। এই সুতোটা খুব সরু, সেই জন্য আমি বেশি করে পাকিয়ে বেঁধে নিলাম। এরকম করে আমি 4টিকেই বেঁধে নেব খুব সুন্দর করে। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল। এটাও বেঁধে নেব। শেষ পর্যায়ে আমার বাঁধা হয়ে গেছে। সরু সুতো, সেই জন্য কিন্তু আমার বাঁধা হচ্ছিল না, তাই একটু দেরি হয়ে গেছে। আপনারা কিছু মনে করবেন না। আমার বাঁধা হয়ে গেছে। এই দেখুন হয়ে গেছে বাঁধা। আমি 4 পিস করে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা 5-6টা মতো নিয়ে নিয়েছি, আর আদা ছিলে আমি গোল গোল করে কেটে নিয়েছি, আর রসুনটাকেও ছিলে নেব, তাহলে খুব সুন্দর হবে পেস্টটা তৈরি করতে, সেই জন্য। এই দেখুন আমার হয়ে গেছে। এবার এই চিনে বাদামটাকেও আমি বিনিয়ে নিলাম, ছিলে নিয়েছি। এবার আমি শিলনোড়াতে এগুলো মিহি করে পেস্ট করে নিয়ে চলে আসবো। তার আগে আমি কড়াতে সে বাঁধাকপিটাকে আমি ভাপাতে বসিয়ে দেব। দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো, যা জলের সঙ্গে মিশিয়ে নিয়ে দেখুন আমি ভাপাতে দিয়ে দিলাম একে একে করে 4 পিসই দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো একটা ঢাকন দিয়ে। এই দেখুন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। শিলনোড়ায় চলে এসেছি। দেখুন শিলনোড়াটা আমি এবার পরিষ্কার করে ধুয়ে নেব জল দিয়ে, খুব সুন্দর করে দেখুন টলটলে করে ধুয়ে নিলাম। এবার এগুলো আমি সব একসঙ্গে পেস্ট করে নেব। মিহি করে সুন্দর করে পেস্ট করে নিতে হবে, কিন্তু না হলে কিন্তু এবড়ো ছেবড়ো হয়ে থাকলে খেতে ভালো লাগবে না, সবজিটার সঙ্গে গায়ে লাগবেও না, তাই আমি এইভাবে বেটে নেব। দেখুন আমার হয়ে গেছে বাটা, কত সুন্দর। দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা মিহি। এই পেস্টটা আপনি যে কোনো পেস্ট শিলনোড়াতে করলে বেশি স্বাদ হয়, তাই চেষ্টা করবেন সব সময় শিলনোড়াতেই করবার। আমি তো শিলনোড়াতেই পেস্ট করি বেশি। শিলনোড়াটাও ধুয়ে জলটা নিয়ে নিলাম। টমেটো দুটো কেটে নিলাম, পেঁয়াজটাও কুচিয়ে নেব। দেখুন কুচানো হয়ে গেছে। আমি চলে এলাম কড়াতে। তো আমার বাঁধাকপিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নেব সবগুলোকে। এই দেখুন দেখুন কতটা সুন্দর নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে। আপনারাও এইভাবে করবেন। মাছ মাংস যদি নাই থাকে তো এই রকম বাঁধাকপির মাঞ্চুরি করে নেবেন, তো খেতে খুব সুন্দর হয়। সবগুলো তুলে নিয়েছি, জলটা ফেলে দিয়ে কড়াটা পরিষ্কার করে নিয়ে চলে আসবো। দেখুন নিয়ে চলে এসেছি। এবার আমি পরিমাণ মতো আবারও সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে দিব সেই বাঁধাকপিগুলো। এবার ভেজে ভেজে তুলে নেব লাল লাল করে, একদম গায়ে আঁচ লাগা মতো। দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসছে ভেজে।
এবার আমার ভাজা হয়ে গেছে, তো আমি এবার তুলে নেব আর একটা থালাতে করে সবগুলো। এই দেখুন আমার তোলা হয়ে গেছে। আবারও এই কড়াতে আমি আর একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, তেজপাতা অর্ধেক করে দিয়ে দিয়েছি একটা, আর গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। একটা গন্ধ বের হলে আমি কোচানো পেঁয়াজ দিয়ে দেব। আবারও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আমি এখানে টমেটো কুচিয়ে রেখেছি, সেটাকেও দিয়ে দেব। দেখুন 2টো মিডিয়াম সাইজের টমেটো কোচানো। আবারও নাড়াচাড়া করে আমি এখানে সেই পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কা আর চিনেবাদাম সেটা পেস্ট করে রেখেছিলাম, আবার ওই সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এবার গুঁড়ো মশলা দিয়ে দিব। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিলাম। আমি সেই মশলার বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। মশলাটা আমি এখন 5 মিনিট ধরে ভালো করে একদম লো মিডিয়াম আঁচে আমি কষিয়ে নেব ভালো করে। দেখুন কতটা সুন্দর আমার এই গ্রেভিটা হয়ে এসছে। অপর থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার গরম জল দিয়ে দিলাম। আমি কিন্তু খুব একটা বেশি ঝোল করব না, তাই আমি অল্প গায়ে মাখা মাখা মতো থাকবে সেই রকম পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে আমি সে বাঁধাকপিগুলো আমি দিয়ে দিলাম। এবার একে একে দেখুন কতটা সুন্দর লাগছে, লোভনীয়, দুর্দান্ত স্বাদের। এবার ওপর থেকে আমি কিছুটা ধনে পাতাও ছড়িয়ে দিলাম। এবার আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে আমি দিব, কারণ ওই পিঠটা কিন্তু আমার হয়ে গেছে। এবার ওপরটাতে লাগছে না মশলাটা, সেই জন্য উল্টে পাল্টে আমি একটু দেব। উপরে ঝোলটাও তুলে তুলে একটু মেখিয়ে দিলাম। তুলতে একটু অসুবিধাই হচ্ছে, সেই জন্য। দেখুন হয়ে গেল আমার। এই দেখুন কতটা সুন্দর। এভাবে করে নেবেন তো খেতে দুর্দান্ত স্বাদের হয়। অবশ্যই আপনারা বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে কমেন্টে লিখে জানাবেন। সাবস্ক্রাইব করে ভালোবেসে আমার পাশে থাকবেন সকল বন্ধুরা। দেখুন কত সুন্দর।